হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। তো এই মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। আপনি কাছে থাক শত্রু বা দেশের বাইরে থাক, সেটা কোনো সমস্যা নয়। অনেকে বলেন যে ভাই, শত্রু তো আমার কাছ থেকে দূরে থাকে, তাহলে কি কাজ হবে? হ্যাঁ বন্ধুরা, সে দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানেই থাক না কেন, কাছে থাক দূরে থাক, ওটা কোনো সমস্যা হবে না। আপনি বাণটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ওই শত্রু ওখানে মরে পড়ে থাকবে। তো এটা মূলত অল্প সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে শত্রুকে বান মারতে পারবেন। তো অনেকের তাড়া থাকে, খুব দ্রুততার সঙ্গে শত্রুকে বান না মারলে হচ্ছে না। তেমন অবস্থায় এই কাজটি করে ফেলতে পারেন। 100% সফলতার সহিত আপনার শত্রু মারা যাবে। তো বন্ধুগণ, এগুলো সম্পূর্ণরূপে যা শত্রুকে বান মারা, এগুলো কুফরি কাজ। এগুলো সব কিছু কিন্তু কুফরি কাজ। শত্রুকে মারা বা কাউকে মারা, এটা ইসলাম পন্থায় কখনো কিন্তু সম্ভব না। ইসলামী পন্থায় যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে দুশমনকে দমন করতে পারবেন, অর্থাৎ শত্রুতা আছে, শত্রুতাকে শেষ করতে পারবেন অথবা শত্রুকে বন্ধু বানাইতে পারবেন। কিন্তু যখন শত্রুকে প্যারালাইসিস, অসুস্থ বা মেরে ফেলতে চান, তখন এটা কুফরির অন্তর্গত চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো কুফরি কাজ অনেক শক্তিশালী কাজ হয়, এবং কুফরি কাজে আপনার যেমন শক্তিশালী তেমন বিপদও আছে। যদি ভুল ভ্রান্তি করে কাজ করেন বা 19-20 করেন বা কোনো নিয়ম না মানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। কাজ তো হবেই না, উল্টা আপনার সমস্যা হয়ে যেতে পারে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা থাকবে না বা কোনো রকম প্রবলেম হবে না। তো পুরো ভিডিও দেখবেন না টেনে, সম্পূর্ণ। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না বা প্রশ্ন থাকবে না, কারণ আমি সব কিছু আপনাদের বুঝিয়ে দিই। আপনারা বুঝতে পারলে আমার সার্থকতা। তো যাই হোক বন্ধুগণ, এটা জিন চালানোর মাধ্যমে মূলত কাজটা হয়ে থাকে। নকশার পিছনে যে জিনটা আছে, আপনি যখন কাজটা করবেন এবং শত্রুর নামটা দিবেন, ওই জিন চলে যাবে আপনার শত্রুর কাছে এবং শত্রুকে বান মেরে শেষ করে দেবে চিরতরের জন্য। তো এটা খুবই ভয়ানক একটি মরণবাণ। তো যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অল করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি প্রত্যেকদিন বায়ান বশীকরণ থেকে শুরু করে জিন পরিসাধনা, টোটকা ও তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। তো এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুগণ, এই কাজটি করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। ওই কাগজের উপরে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে। অনেক সময় দেখা যায় কাগজে নোংরা আবর্জনা ভরে থাকে, অপবিত্র কাগজ হয়। এরকম অপবিত্র কাগজ হলে কিন্তু কাজ হবে না। অবশ্যই পাক পবিত্র কাগজ হতে হবে, এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। এবং সম্পূর্ণ নকশাটা আপনাকে লাল কালি দিয়ে লিখতে হবে। লাল কালি দিয়ে স্কেলতে দাগ টেনে, কুশি টেনে সুন্দর করে নকশাটা অঙ্কন করবেন। কোনো রকম তেড়া ব্যাখ্যা করবেন না, কোনো রকম 19-20 করার চেষ্টা করবেন না। যে হরফ সংখ্যাগুলো দেওয়া আছে ঠিক একইরূপভাবে আপনাকে সেগুলো বসাইতে হবে, কোনো রকম চেঞ্জ করা যাবে না। তো বন্ধুগণ, যেটা বলছিলাম, আহ, যখন এটা আপনি যে কোনো দিনই নকশাটা অঙ্কন করতে পারবেন, যে কোনো দিন। আপনার এটা বাধ্যবাধকতা নেই, যে কোনো দিন অঙ্কন করতে পারেন, তবে রাতে অঙ্কন করবেন, রাত 10টার পর। আর যখন নকশা অঙ্কন করবেন, কারোর সাথে কথা বলবেন না, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো নকশা লিখবেন যখন সে জায়গাটা পাক পবিত্র থাকবে, নিজেও পাক পবিত্র থাকবেন, সব কিছু আটঘাট বেঁধে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। তো নকশার নিচে নাম দেখতে পাচ্ছেন, প্রথমে শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন। প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর সুন্দর করে নকশাটা কমপ্লিট হয়ে গেলে, এই নকশাটা আপনাকে পানিতে ফেলে দিতে হবে। এটা আপনার পুকুরের পানি হোক, নদীর পানি হোক, সমুদ্রের পানি হোক, নদীর খাল বিল যেখানেই হোক না কেন, আপনি বড় জলাশয়ে আপনি নকশাটা ফেলে দেবেন। তো বড় জলাশয় হতে হবে, বড় দিঘি হতে পারে, কিন্তু ছোট জলাশয়, ডোবা টোবা বা অল্প ছোট পুকুর, এগুলোতে হবে না। বড় জলাশয়, দিঘি, তারপরে হচ্ছে নদী, এমন কোনো জায়গায় নকশাটা ফেলে দিবেন যাতে পানিতে পড়ে যায় নকশাটা। তো এটুকু করে রাখবেন আপনি কাজটি, পানিতে ফেলে দিবেন। তো আপনার মূলত 3 দিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। 3 দিনের মধ্যে শত্রু মারা যাবে। তো এটা খুবই শক্তিশালী ও পাওয়ারফুল একটি নকশা। আপনার কাজ করলে বুঝতে পারবেন।
আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই ২ টা কাজ না করলে অনুমতি দিব না। আর যারা ব্যক্তিগত সমস্যা বা প্রয়োজনে যোগাযোগ করবেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।